তো শর্ট ট্রিক কী হবে যে আমাকে T1 T2 ফাইন্ড করতে হবে। দেখো কিছুই করতে হবে না, T1 T2 ফাইন্ড করতে হবে। T1 কোথায়? দিস ইজ দি T1, এখানে দাগ টেনে নাও T1। সো T1 এ কন্ট্রিবিউশন কার কার থাকবে? F1-এরও থাকবে, F2-রও থাকবে। তার মানে F1 তো থাকবেই, প্লাস F2-রও কন্ট্রিবিউশন থাকবে। বাট ডাউনওয়ার্ড কী হবে? MA MB প্লাস MC, দিস ইজ MA প্লাস MB প্লাস MC, এটা তো থাকলো। বাট এইখানে কি আসবে? এইখানে দেখো F1 থেকে আমি F1 কাউকে পাঠিয়েছে, দিয়ে বলছে গিয়ে দেখো যে T1-এ আমার কন্ট্রিবিউশন কি আছে। সো এ যাবে এখান থেকে এখানে, যখন লাফিয়ে আসবে MC-কে পেরিয়ে চলে আসছে, তো MC X হয়ে গেছে, X ম্যান, রাইট। সো MC X হয়ে গেছে, তো বাকি কোনগুলো নিউ আছে? MA অ্যান্ড MB, তার মানে নতুনগুলো এখানে আসবে MA প্লাস MB, পুরনো জিনিস ভুলে গেছে ও, রাইট। MC-কে ভুলে গেছে, মাসি ভুলে গেছে। সো F2 যখন একজনকে পাঠাবে যে যাও গিয়ে দেখো T1-এ কী হবে, মানে এই পয়েন্টে T1-এ F2-র আমার কি কন্ট্রিবিউশন আছে, F2-র কি কন্ট্রিবিউশন আছে। তাহলে এ পেরিয়ে যাবে, MA-কে পেরিয়ে গেল, MA-কে ভুলে গেল, MB-কে পেরিয়ে গেল, MB-কেও ভুলে গেল। সো এখানে যখন পৌঁছবে অনলি MC-কে দেখতে পাচ্ছে, সো দ্যাট ইজ MC। সো দিস ইজ দি T1। সো সবাই সাথে সাথে T2ও লিখতে পারবে। দেখো পুরো ফরম্যাটটাই সেম হবে, MA প্লাস MB প্লাস MC, দিস ইজ দি F1 প্লাস F2 ডিভাইড বাই MA প্লাস MB প্লাস MC, রাইট। দিস ইজ দি ফরম্যাট। তারপরে এখানে কি হবে? F1 T2-তে যখন থাকবে তখন এখানে একটা দাগ করে নাও। সো T2 থেকে এখানে যখন একজন আসবে MB MC X হয়ে যাবে, MA বেঁচে থাকবে অনলি। সো MA অ্যান্ড F2-তে এখান থেকে যখন একজন গিয়ে T2-তে গিয়ে দাঁড়িয়ে দেখবে তখন MA X হয়ে গেছে, MB-টা বেঁচে থাকবে, MC-টা বেঁচে থাকবে, মানে নিউ যেগুলো সেগুলো বেঁচে থাকবে। সো দিস ইজ দি T2 ভ্যালু। সো এইভাবে কিন্তু আমরা সলভ করব। সিমিলার এক্স্যাক্ট সেম আমরা করেছিলাম যখন এরা কানেক্টেড ছিল, এইভাবে করে নর্মাল ছিল, এক্স্যাক্ট সেম করেছিলাম। সেখানে N1 ছিল, N2 ছিল, আর এখানে কি হচ্ছে T1 T2 হয়ে গেছে। ওকে, তো ফিরে এলাম এই কোশ্চেনে। এই কোশ্চেন কীভাবে সলভ হবে? একটু আগেই যেটা আমরা করেছিলাম সেই ফর্মুলা ইউজ করে, সেই লজিক ইউজ করে কিন্তু আমরা এটা সলভ করতে পারবো। সেই ফর্মুলা ইউজ করে সলভ করতে পারবো, না লজিকেও সলভ করতে পারবো, রাইট। সো আগে দেখে নাও যে লজিক আমাদের F কত দেওয়া আছে, F ইজ দ্য সারফেসেস ইজ দিস। আচ্ছা, F কিছুই দেওয়া নেই, F ইজ F। তে বলছে T1 T2 রেশিও কী হবে? T1 ডিভাইড বাই T2 রেশিও আমার ফাইন্ড করতে হবে, রাইট। সো লজিক দিয়ে আমি আগে সলভ করার চেষ্টা করি। লজিক দিয়ে কীভাবে? ধরো দেখে নাও যে এই F-ই তো এটাকে টেনে নিয়ে যাবে পুরো সিস্টেমটাকে, লজিক্যালি F-ই পুরো সিস্টেমটাকে টেনে নিয়ে যাবে। সো শুধু F নয়, F-এর একটা কম্পোনেন্ট F cos থিটা টেনে নিয়ে যাবে, F cos 30 একে টেনে নিয়ে যাবে, কারণ F sin 30 ওপর দিকে লাগছে, ওপরের দিকে তো কোনো অ্যাসিলারেশান নেই। তার মানে এই দিকে যে অ্যাসিলারেশান, সেই অ্যাসিলারেশানের জন্য রেসপন্সিবল কে? সেই অ্যাসিলারেশনের জন্য রেসপন্সিবল হচ্ছে F cos 30। দিস ইজ অ্যাকচুয়ালি F√3/2, দিস ইজ দি ভ্যালু, রাইট। সো পুরো সিস্টেম এই যে পুরো অবজেক্টটাকে ধরে নাও পুরোটাই কত কেজির অবজেক্ট? 3 + 12 + 15, 30 কেজির অবজেক্ট। সো পুরোটাই 30 কেজি অবজেক্টকে কে টেনে নিয়ে যাচ্ছে? F√3/2। সো এটা টেনে নিয়ে যাচ্ছে। সো অ্যাসিলারেশান কী হবে? F√3/2 নেট ফোর্স ডিভাইড বাই মাস, দ্যাট ইজ 30 কেজি। সো এখান থেকে আমার ভ্যালু অ্যাসিলারেশানের যেটা আসবে সেটা কী হবে? F/60√3, দিস ইজ দি অ্যাসিলারেশান। ওকে, সো T2 কীভাবে ফাইন্ড করব? সো T2 ফাইন্ড করার জন্য এখানে চলে এসো, এই যে ব্লকটা। সো এই ব্লককে আমি বলবো তোমাকে কে টেনে নিয়ে যাচ্ছে? সো এই ব্লক বলবে T2ই টেনে নিয়ে যাচ্ছে আমাকে তো অনলি T2ই টেনে নিয়ে যাচ্ছে, আর তো কোনো ফোর্স নেই যে টেনে নিয়ে যাচ্ছে। তার মানে যে অ্যাসিলারেশান এটা হচ্ছে 3 কেজি, বুঝতে পেরেছি যে T2 না হলে কিন্তু এই অ্যাসিলারেশান হতো না। তার মানে T2 = কী হয়ে যাবে? M ইন্টু মানে 3 কেজি ইন্টু অ্যাসিলারেশান, দ্যাট ইজ F√3/60। সো দিস ইজ দি ভ্যালু অফ T2,
রাইট। তারপরে আমি T1কে জিজ্ঞেস করলাম, T1 এর কাছে গেলাম, দিস ইজ দি T2 ভ্যালু। T1 তো T1 দেখছে যে আমি যে টানছি, আমি তো দুজনকেই টানছি, 12কেও 3কে দুজনকেই টেনে নিয়ে যাচ্ছি, আমি অনলি 12কে থোড়ি টানছি। T2'র কাছে অনলি 3 কেজি টানছে, সো T2 বলবে যে আমি তো অনলি 3 কেজিকে নিয়ে যাচ্ছি। বাট 12কে T1 দেখবে যে আমি তো 12কে নয়, আমি 12 + 3 দুটোকেই টেনে নিয়ে যাচ্ছি। তার মানে T1-এর কাছে যে মাস হবে সেটা হবে 15 কেজি, এই পুরোটা সেটাকেই T1 টেনে নিয়ে যাচ্ছে। সো T1 = 15 × f√3/60, রাইট। সো দিস ইজ দি অ্যাসিলারেশন। সো এখান থেকে তুমি যদি T2/T1 ফাইন্ড করতে চাও তাহলে কী হবে 3/15, দিস ইজ দি 1:5। দেখো আমাদের অ্যাসিলারেশান ফাইন্ড করারও দরকার নেই, আমরা জানি তিনটের অ্যাসিলারেশান সেমই হবে। এই ভ্যালুটা নাও থাকলে আমার অ্যান্সার হবে। তুমি ভেবে দেখো, এই অ্যাসিলারেশান আমি ফাইন্ড করিই নি, আমি জানি যা কিছু এ হবে সেই এ দুজনেরই সেম হবে, রাইট। সেই এ দুজনেরই সেম হবে, আমি কেন এ ফাইন্ড করতে গিয়ে টাইম ওয়েস্ট করবো। সো দুজনেরই অ্যাসিলারেশান সেম, সো T2 = 3 × অ্যাসিলারেশান, মাস ইন্টু অ্যাসিলারেশান। আর T1 কী হবে 12 + 15 × অ্যাসিলারেশান। তাহলে T1/T2 কী হবে T1/T2 হয়ে যাবে। আচ্ছা আমি T2/T1 করেছি, T1/T2 হয়ে যাবে 15/3, দ্যাট ইজ 5:1। তার মানে কেউ কোশ্চেন না সলভ করে দেখেও বলে দিতে পারবে যে অ্যাসিলারেশান তো এটা হচ্ছে, অ্যাসিলারেশান তো দুজনেরই সেম হবে। এর T2 কী হবে T2 = মাস ইন্টু অ্যাসিলারেশান। বাট T1-এর বেলায় কী হবে, মাস শুধু 12 কেজি নেই, এ কী করছে 15কে টেনে নিয়ে যাচ্ছে, তার মানে T1 15 × A হয়ে যাবে। সো সেখান থেকে ডাইরেক্ট রেশিও বেরিয়ে যাবে। এখানে শর্ট ট্রিক ইউজ করারও কোনো দরকার নেই, কারণ শর্ট ট্রিক ইউজ করেও আসবে, বাট ইউজ করার দরকার নেই, এখান থেকে লজিক্যালি আরও ইজিলি চলে আসছে। ওকে, কেউ যদি শর্ট ট্রিক ইউজ করতে চায় দেন এটা করতে পারে। কীভাবে করবে শর্ট ট্রিক ইউজ যদি করতে চাও? তো আমরা দেখতে পাচ্ছি যে এই দিকে 3 কেজি আছে, এইখানে 12 কেজি আছে, আর এখানে 15 কেজি আছে, আর ফোর্স যেটা লাগছে দ্যাট ইজ f√3/2, আর এই পাশে যে ফোর্স আছে দ্যাট ফোর্স ইজ 0, রাইট। সো T1 ফাইন্ড করতে চাইছি, দিস ইজ T2 অ্যান্ড T1 ফাইন্ড করতে চাইছি। সো T1-এ এইখানে তো F2 তো 0, কোনো কন্ট্রিবিউশান নেই, বাট এর কন্ট্রিবিউশান যেটা হবে এ কী করবে, এখান থেকে একজনকে পাঠিয়ে বলবে ওখানে গিয়ে দেখো যে আমার কন্ট্রিবিউশান কী হচ্ছে। সো এখানে যখন যাবে এটা কি হয়ে যাবে X হয়ে যাবে, হ্যাঁ X-ম্যান। সো এটা X-ম্যান হয়ে যাবে, বাকি যেটা বাড়ছে সেটা কী হবে 3 + 12 মানে f√3/2 ডিভাইড বাই 3 + 12 + 15 ইন্টু যেটা হবে দ্যাট ইজ, এটা তো জেনারেল ফরম্যাট, ফোর্স ডিভাইড বাই টোটাল মাস। আর এখানে কোনটা হবে যেটা নিউ, এখানে দাঁড়িয়ে দেখছে নিউ কোনটা হচ্ছে 12 + 3 15। সো দিস ইজ দি T1। T2-র ভ্যালু কী হবে, T2 ভ্যালু ইজ f√3 ডিভাইড বাই 3 + 12 + 15 তো থাকবেই, সাথে এইখানে নিউ ম্যানগুলো আসবে, এক্স ম্যানগুলো বাদ যাবে। সো এখানে দেখো T2 যখন ফাইন্ড করবে এখান থেকে একজনকে পাঠানো হবে, এই দুটো এক্স হয়ে যাবে। সো এই দুটো আসবে না, অনলি 3 আসবে, রাইট। সো তুমি ভেবে দেখো T2/T1 এটা তো পুরো কমন আছে, এটা যদি কে ধরে নিই দিস ইজ অলসো কে, তো কে তো কেটেই যাবে। সো T2 ডিভাইড বাই T1 দ্যাট ইজ 3/15, তার মানে T1/T2 চেয়েছে, মানে 5:1 অ্যান্সার হবে। সো অ্যান্সার টিক লাগানোর সময় এটা খেয়াল রাখবে যে T1/T2 আছে না T2/T1 দেওয়া আছে, কারণ এখানে 1:5ও দেওয়া আছে, 5:1ও দেওয়া আছে। সো কী হয়ে যাবে 5:1 ইজ দি অ্যান্সার, রাইট।